হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং আর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাইকে আমার প্রণাম। এই আজকে জামাই ষষ্ঠীর দিনে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। তো সবাই পাশে থেকে সাপোর্ট করো কেমন। আর আমাদের ধরো জামাই ষষ্ঠীতে তেমন একটা বাবার বাড়ি যে যাওয়া হয় না, মানে বলতে গেলে মা বাবা তো কেউ নেই ধরো, আর দুটো ভাই আছে দূরে থাকে, সেভাবে আর আমার মানে বাবা যতদিন বেঁচে ছিল ততদিনই যেতাম। তারপরে বাবা নেই আর মা তো আগেই মারা গেছে, তো সেই জন্য আর বাবার বাড়ি যেতে পারি না। তো বাড়িতেই আমরা একটু জামাই ষষ্ঠীর আয়োজন করেছি। আর তোমাদের আমি কিছু কথা বলতে চাই যে তোমরা আমাকে যে এত এত সাপোর্ট করছো, আর তোমাদের জন্য আমি 1K কমপ্লিট করে পার হয়েছি। তো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যদি বলো দিদি ভাই আমাদের নাম নেবে ব্লগে, তো অবশ্যই নেবো। কার নাম নিতে হবে কমেন্ট করে জানাবে কেমন। আর পাশে থেকো, সাথে থেকো, আর সবসময় দেখো। আর আমার এই যে বড় ভিডিও শর্ট ভিডিও তোমরা দেখছো, পোস্ট দেখছো, তার জন্য আমি অনেক 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 আনন্দিত। তোমাদের জন্যই আমি এতটুকু মানে এতদূর এগোতে পেরেছি। তো সবসময় পাশে থেকো। আমি তো একটা গরিব পরিবার থেকে বিলং করি, তো তোমরা যদি সাপোর্ট করো নিশ্চয়ই আমি নিজের বা সবার স্বপ্ন পূরণ করতে পারবো। তোমরা সবসময় আমার পাশে থেকো। আর অবশ্যই তোমাদের কারো সাপোর্ট লাগলে আমাকে বলবে, আমি নিশ্চয়ই সবার পাশে আছি সব সময়ের জন্য কেমন। আর তাই জামাই ষষ্ঠীর জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের আবার বলছি। আর তো এখন 10:30 বাজছে, আমি সব কাজ বাজ সেরে পুজো পাঠ করে এখন একটু বসেছি, তোমাদের সঙ্গে গল্প করছি। আর এরপর আমি একটু রান্নাবাড়ায় যাবো। সকালে একটু কিছু খাওয়া হয়নি, একটু খেয়ে রান্নাবাড়া করবো। তো শাশুড়ি মা আছে আজকে বাড়িতে, উনি কাটাকুটি করেছে, অলরেডি ভাতটা হয়েই গেছে। তো এখন যে আমি রান্না করবো আর তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম, তোমাদের দেখাবো যে আজকে কি কি রান্না করছি। তাই বাড়িতে জামাই ষষ্ঠী বলেছে মা বলতে তাহলে এটা ওটা একটু রান্না করো, তো সেই জন্য রান্না করবো। আর প্রচন্ড গরম, সেভাবে এমন কিছু বেশি করবো না, এই টুকিটাকি কিছু একটু করে নেবো। তো তোমরা সঙ্গে থাকো কেমন। আর আমি এখন বাই বলবো না, তোমাদেরকে দেখাবো আমি কি কি রান্না করছি কেমন। তো সবসময় তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, ঠিক আছে বন্ধুরা? তোমরা সবাই ভালো থেকো। তো চলো আমার সঙ্গে, ঠিক আছে বন্ধুরা? দেখাই কি কি মা কেটে রেখেছে। এই যে রেখেছে দেখো কুমড়ো শাক, আর এটা হচ্ছে কুমড়ো শাকের মধ্যে এটা করবে তরকারি। আর এটা হচ্ছে এটা ঝিঙে কুচিয়ে রেখেছে, এটা ভাজা ভাজা করবো আজকে, আর পোস্ত করবো না। আর এটা মাংসের আলু পেঁয়াজ কেটে রেখেছে, কিছু কাটতে বাকি রেখেছে, বাড়তেও বাকি রেখেছে, সেটা আমি করে নেবো। আর এটার মধ্যে কি আছে, কাঁচা লঙ্কা আর পেঁপে কেটে রেখেছে। আর এই যে এটার মধ্যে চিকেন রাখা আছে। তো এইটুকুই, এই সবটাই রান্না হবে, আর এর থেকে বেশি কিছু রান্না করবো না। তো তোমরা দেখতে থাকো, আমি রান্না করতে থাকি। আর অলরেডি এদিকে দুটো আমি কড়া বসিয়ে দিয়েছি, ভাত তো হয়ে গেছে, দুটো কড়াতে আমি ফটাফট করে রান্না করে নেবো। তো তোমরা দেখতে থাকো কেমন।
কাটবো। একবার এটা দাও, ওটা দাও, তারপরে ভিডিওটা কাটবো। হবে। চলো বন্ধুরা, দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট। এই যে দেখো যা যা দেখিয়েছিলাম তোমাদের কাটা সবজি, তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে মাংসটা একটু ঝোল করতে হয়েছে, কেননা বাবু সোনারা ঝোল খুব পছন্দ করে। আর এই যে কষা মাংস তুলে রাখা হয়েছে, এটা সবাই পছন্দ করে। তো আপাতত মোটামুটি আমার রান্না কমপ্লিট। আমার ব্লগটা এই পর্যন্তই, তোমরা দেখতে থাকো। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো বাই, টাটা, সবাই ভালো থাকো।